একদম সরাসরি শুরু করা যাক আজকের এই দারুণ মজাদার বিশ্লেষণে। আজ আমরা ইন্টারনেটের তুমুল জনপ্রিয় একটি কমেডি স্কেচের ব্যবচ্ছেদ করব। ভাবুন তো, একেবারে পিক্সার স্টাইলের মতো উজ্জ্বল রঙের একটা 2D কার্টুন গ্রাম, নরম আলো আর দারুণ সব মজাদার এক্সপ্রেসিভ চরিত্র। ঠিক এরকম একটা দারুণ শিশুতোষ আর হাসিখুশি আবহে কিভাবে একেবারে এলোমেলো কিছু কথা আর পরিস্থিতি মিলেমিশে নিখুঁত হাস্যরসের জন্ম দেয়, আজ আমরা সেটাই ধাপে ধাপে ভেঙে দেখব। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ কা প্রেমানন্দ, ইয়ে ক্যা হুয়া, পানি আ গয়া। এই অতি নাটকীয় ডায়লগটা কিন্তু শুধু একটা সাধারণ কথা নয়, বলতে পারেন এটাই কমেডির সবচেয়ে বড় আর শক্তিশালী অস্ত্র। ইন্টারনেটে এটা কিন্তু একটা মারাত্মক হিট মিম। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এতগুলো দেবতার নাম ধরে এমন একটা হাহাকার, বুঝতেই পারছেন এটা একটা পারফেক্ট হুক হিসেবে কাজ করে। মানে চোখের পলকে এটা সবার মনোযোগ কেড়ে নেয়। এই লেভেলের চরম নাটকীয়তা যখন একটা খুব সাধারণ পরিস্থিতির সাথে মিশে যায়, তখনই জন্ম নেয় অদ্ভুত এক কমেডির। তো আমাদের প্রথম পয়েন্টে থাকছে এক ভিন্ন মাত্রার চরিত্র এবং কমেডিতে পুনরাবৃত্তি বা রিপিটেশনের শক্তি। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো ক্যাচফ্রেজের কনসেপ্টটা পরিষ্কারভাবে বোঝা। ক্যাচফ্রেজ জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা এমন একটা পরিচিত বাক্য বা অভিব্যক্তি যা বারবার বলা হয়। ভাবুন, চারপাশে সবকিছু খুব এলোমেলো আর অদ্ভুতভাবে ঘটছে, ঠিক সেই সময় এই একটা নির্দিষ্ট কথার বারবার ফিরে আসা পুরো পাগলামিটাকে কিন্তু একটা মজার ভিত্তির উপর দাঁড় করিয়ে দেয়। এটা শুধু মুখের কথা নয়, এটা আসলে দর্শকদের হাসির জন্য একটা দারুণ সিগন্যাল হিসেবে কাজ করে। যেমন ধরুন, মূল স্ক্রিপ্টে এই ও আলাগ হি লেভেল কা বন্দা থা কথাটি মোট 3 বার ব্যবহার করা হয়েছে। আর এই 3 বার বলাটা কিন্তু মোটেই কোনো ভুল বা কাকতালীয় ব্যাপার নয়, বরং এটা কমেডিক মোমেন্টাম বা হাসির স্পিড বাড়ানোর একটা দারুণ স্ট্র্যাটেজি। যতবার এই বাক্যটা ফিরে আসে, পরিস্থিতি তত বেশি অদ্ভুত হতে থাকে আর আমাদের হাসিটাও তত বেশি জোরালো হয়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, ভাইরাল মিমসের ব্যবহার এবং দ্রুতগতির কমেডি শিফট। সম্পূর্ণ সম্পর্কহীন কিছু বাক্যের এই যে একটা জগাখিচুড়ি অবস্থা, এই ধরুন একদিকে জয় শ্রী গণেশ, এরপরই কাট কাট, আবার হঠাৎ করে লেটস গো, ও নো, কিংবা কুবুল কুবুল। এই জিনিসটাই কিন্তু আমাদের ক্রমাগত অবাক করে রাখে। একটা হাসিখুশি ভাইব্রেন্ট পরিবেশে যখন এরকম অপ্রত্যাশিত সব ডায়লগের বন্যা বয়ে যায়, তখন আসলে কেউই আন্দাজ করতে পারে না যে এরপর কি আসতে চলেছে। আর এখানেই লুকিয়ে আছে আসল মজাটা। এর পেছনের মূল সাইকোলজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হলো আবেগের খুব দ্রুত পরিবর্তন। একবার ভাবুন, একটা আধ্যাত্মিক আবাহন থেকে হঠাৎ করে লেটস গো এর মতো একটা অতি উৎসাহী বাক্যে লাফিয়ে যাওয়া, এটা মুহূর্তের মধ্যে হাসির জন্ম দেয়। আমাদের মস্তিষ্ক যখন দুটো সম্পূর্ণ আলাদা আবেগের মধ্যে যুক্তি দিয়ে কানেকশন খুঁজতে যায় এবং পুরোপুরি ব্যর্থ হয়, ঠিক সেই বিভ্রান্তির জায়গা থেকেই জন্ম নেয় একেবারে বিশুদ্ধ আনন্দ। আমাদের 3 নম্বর পয়েন্টটি হল শব্দ নিয়ে খেলা। কমেডিতে শ্লেষ এবং দিকভ্রান্তির ভূমিকা। এখানেই শব্দের খেলার পেছনের আসল জাদুটা দারুণভাবে লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, একদিকে রয়েছে ড্রাইভার যে গাড়ি চালায়, আর অন্যদিকে স্ক্রু ড্রাইভার যা দিয়ে আমরা স্ক্রু ঘোরাই। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু শব্দের এই মিলটাকে কাজে লাগিয়ে যে দারুণ একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে, সেটাই কিন্তু এখানকার হাসির প্রধান উপাদান। একদম ছক্কা হাঁকানোর মতো ব্যাপার। একজন গাড়ি ড্রাইভারকে যখন স্ক্রু ড্রাইভারের সাথে তুলনা করে বারবার গাড়ি ঘোরাতে নিষেধ করা হয়, যেন সে আক্ষরিক অর্থেই কোনো স্ক্রু ঘোরাচ্ছে, তখন এই অদ্ভুত তুলনাটা একটা বিশাল পাঞ্চলাইন তৈরি করে। মানুষের মন তো সাধারণত পরিচিত শব্দের সাধারণ অর্থটাই আগে ধরে নেয়, তাই না? তাই এই হঠাৎ করে আক্ষরিক অর্থে বদলে যাওয়া বিষয়টা বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সের মানুষকেই অনায়াসে হাসিয়ে দেয়। আমাদের শেষ পয়েন্ট, হাস্যরসের ব্যবচ্ছেদ এবং সবকিছু একসাথে মেলানো। জোকসগুলো তো আমরা দেখলাম, কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন থেকেই যায়। আচ্ছা, ঠিক কী কারণে এই খাপছাড়া এলোমেলো সংলাপগুলো এত বেশি মজার হয়ে ওঠে? ইন্টারনেট কমেডির এই স্পেসিফিক ধরনটার পেছনের আসল বিজ্ঞানটা আসলে কি? এটাকে বলা যেতে পারে ভাইরাল হাসির একদম নিখুঁত একটা রেসিপি। অপ্রত্যাশিত গতি, নাটকীয় মিমযোগ্য প্রতিক্রিয়া, বুদ্ধিদীপ্ত শব্দের খেলা এবং বারবার ঘুরে আসা পরিচিত ক্যাচফ্রেজ। এই 4টে উপাদান যখন একসাথে মেশানো হয়, তখন তা এক অবিস্মরণীয় হাসির খোরাক তৈরি করে। ঠিক যেন সেরা উপকরণ দিয়ে বানানো দারুণ মজাদার কোনো ডিশ। যা আপাত দৃষ্টিতে খুব এলোমেলো আর অর্থহীন পাগলামি বলে মনে হয়, তার গভীরেও যে কি চমৎকার একটা গঠন বা কাঠামো লুকিয়ে থাকতে পারে, আজকের এই বিশ্লেষণটি কিন্তু তারই প্রমাণ। এই সাবধানে সাজানো বিশৃঙ্খলাই হলো কমেডির আসল জাদু। এটাই সাধারণ কিছু শব্দকে অসাধারণ হাসির মুহূর্তে পরিণত করে। কমেডির এই দারুণ কাঠামো নিয়ে আর একটু গভীরভাবে ভাবার সুযোগ আপনাদের জন্য রেখেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।